এক কথায় যেটাকে বলা হয় ফ্রি সেক্স। আমার মনে হয় এগুলি কোনো বাংলাদেশের ফর্মুলা না, এগুলি পশ্চিমা আমেরিকার ফর্মুলা। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। এক কথায় যেটাকে বলা হয় ফ্রি সেক্স। আমার মনে হয় এগুলি কোনো বাংলাদেশের ফর্মুলা না, এগুলি পশ্চিমা আমেরিকার ফর্মুলা। ব্যবসাগিরি করে সে আয়সা ঘরে আসবে আর ওই টাকাটা হালাল হয়ে যাবে, এটা তো হইতে পারে না। এটা শয়তানের বাচ্চা, হয়তো শয়তানের ডিম হইতে পারে। এই নারী কমিশন বলতে এক কথায় যেটাকে বলা হয় ফ্রি সেক্স। আমার দেহ আমি কাকে দিব না দিব, মেয়েরা সম্মানিত মানুষ, ওরা আমাদের মা বোনের মতো, ওই পতিতালয়ের মতো তারা লাইসেন্স চাবে আর তারা যেখানেই চায় সেখানেই মানে ফ্রি সেক্স করবে। আমাদের মেয়েগুলো, আমাদের মা বোনদেরগুলো দেশে তারা এটা কলঙ্কজনক অধ্যায় যদি এই নারী কমিশনার হয়। আসলে এগুলিরে মুসলমান মনে হয় না, আমার মনে হয় এগুলি কোনো বাংলাদেশের ফর্মুলা না, এগুলি পশ্চিমা আমেরিকার ফর্মুলা। আর নারী কমিশন, বাংলাদেশের মধ্যে যদি কোনো নারী নীতিমালা, নারী কমিশন গঠন করতে হয়, নারী কমিশন ইসলামী আলেম ওলামা তাদের স্ত্রী কেউ নাই। আমার ঘরে স্ত্রী, আবার সে যায় ব্যবসাখানা যায়, সে এরকম কি করবে, ব্যবসাগিরি করে সে আয়সা ঘরে আসবে আর ওই টাকাটা হালাল হয়ে যাবে, এটা তো হইতে পারে না। সুতরাং শুধু এটা হেফাজতে ইসলাম না, আজকের এই মহাসমাবেশে শুধু হেফাজতে ইসলামের লোক না, সকল ধর্মের লোকেরা এখানে আসছে, হিন্দু লোকেরা এখানে আমার জানা মতো অনেকে আসছে। এই সমস্ত দাবিগুলো যদি বাংলাদেশে যদি মানে মানিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশটা এরকমের হয়ে যাবে। এখন তো পরকীয়া গোপনে হইতেছে, তখন পরকীয়াটা হাজবেন্ডের সামনেই হবে। তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তো এটা যদি শ্রমিকের মর্যাদা তারা যদি চায় আর তাদেরকে যদি দেওয়া হয় তাহলে তো ঘর ঘর আরও বিশ্ববিদ্যালয় বেড়ে যাবে। আর তাদেরকে শ্রমিকের দেওয়া মানে, এবং তাদেরকে যেমন ঘাম ফেলে যেমন মানুষ টাকা ইনকাম করে, তদরূপে মেয়েরা দেহ ব্যবসা করে তারা টাকা ইনকাম করবে। আর তাদেরকে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে তো এটা ঘর ঘর যেখানে সেখানে, তো এরকম যেমন বলছে যে আমার শরীর আমি দিব, যেখানে ইচ্ছা সেখানেই দিব, তাহলে তো আরও ধর্ষিতা বেশি হবে। এটা তো আমরা ধর্ষিতার জন্য কি করতেছি, যে সুরাইয়া যেমন ধর্ষিতা হয়েছে, যে আমরা ধর্ষণ যেন না থাকে, কিন্তু এটার কারণে আর ধর্ষণ তো বাড়বে আর কমবে না। তাহলে কি ধর্ষিতা যেমন তারা যেমন লাইসেন্স চাইতেছে, তাহলে তো 2 দিন পর ছেলেরাও চাইবে যে আমরা যখন আমাদেরকে যেমন ধর্ষিতা করে তারা যেমন লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তাহলে ছেলেরাও চাইবে যে আমাদেরকেও তাহলে লাইসেন্স দিতে হবে, বৈধতা দিতে হবে। তারা যে বলে, আমি শুনেছি যারা কমিশনে আছে তাদের একজন বলেছে যে নারীদের যোনিতে মর্যাদা নয়। আস্তাগফিরুল্লাহ, খুবই লজ্জা লেগেছে তাদের মানে তাদের ভাষা দেখে, যে মর্যাদা আসলে কোনো স্থান বা কোনো অঙ্গের সাথে জড়িত না, এটা আত্মমর্যাদা বোধ। এটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের সৃষ্টি করেছেন এবং নারীদেরকে আমাদের থেকে আমরা মনে রাখবো যে সম্মান বেশি দিয়েছেন। আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই। মনে রাখবেন, 71 সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করবার জন্য নয়। আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে, সেখানেই প্রতিহত করতে হবে। যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে? আমরা ফিলিস্তিন ইস্যুতে
গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন। সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। সুদূর এই সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি, কিন্তু আমাদের আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মুসলমানদের নিপীড়িত জনপদ, রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আজ ঘুষপেটের কষাই একটি নরকে পরিণত করেছে। বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য, সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নখ বসাতে চায়, আঙুল বসাতে চায়, সে আঙুল আমরা ভেঙে গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। রাস্তার উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে এই সাপ্লাই হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে, আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা তাদের সামনে প্রকাশ করুন। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলিতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা, পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এ সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা, ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশ
বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমাদের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে।